নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যে না বানালে আর না খেলে কিছু বুঝতে পারবেন না যে আমি কি খাচ্ছি। আমরা তো কম বেশি শাক অনেক রকমেরই খাই, কিন্তু এবারে আমি একটা মেথি শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি মেথি শাক। অনেকেই বলে মেথি শাক তেতো খাওয়া যায় না, একদমই না। আর এই শাকটার গুণ এত আছে যে বলে শেষ করা যাবে না। অনেক কিছু উপকার আছে বন্ধুরা। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি মেথি শাকটা বানাচ্ছি। এইভাবে বানালে কোনো রকম তেতো কষা কিচ্ছু লাগবে না, খেতে দারুণ টেস্ট হয়। মেথি শাকটা যাদের সুগার, প্রেশার, থাইরয়েড আছে, তারপরে চোখের সমস্যা, চুলের সমস্যা, সব কিছুরই এর উপকার আছে। বন্ধুরা, এই শাকটা কিন্তু আমাদের গ্রাম বাংলায় পাওয়া যায় না। আমি বর্ধমান থেকে কিনে নিয়ে এসে রেসিপিটা তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আমি যখনই বর্ধমান যাই একবারে 2 আঁটি 3 আঁটি করে নিয়ে চলে আসি। তাহলে চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক মেথি শাক বানাতে কি কি লাগছে। দেখুন আপনাদের দেখাচ্ছি। আর যখন আমি রান্না করব তখন কিন্তু আমি সব বলেই দেব। আর যেসব উপকরণ নিয়েছি সেগুলি সবারই রান্নাঘরেই থাকে, বেশি কিছু লাগবে না। এবার আমি গ্যাসে একটা এরকম কড়াই বসাইছি, দিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি, 2 চামচের মতো হবে সর্ষের তেল। এবার সর্ষের তেলে 1/2 চামচ 5 ফোড়নে দিয়ে দিচ্ছি। আর একটা শুকনো লঙ্কা এরকম কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর 4-5 কোয়া রসুন কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দেখুন আপনাদের সবই দেখাচ্ছি। এবার এগুলি আমি ভেজে নেব। দেখুন হালকা করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে 5 শুকনো লঙ্কা আর রসুন কুচি দিয়েছিলাম, এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার একটি সিদ্ধ করে রাখা আলু কুচি করে রেখেছিলাম, সেটাও এই তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। দেখুন আপনাদের দেখাচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু মেথি শাক কাটা দেখাই নাই, দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর মেথি শাকটা ধুয়ে পরিষ্কার করে কুচি করে রেখেছি দেখুন। এবার মেথি শাকটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 আঁটি মেথি শাক নিয়েছি, দিয়ে ডাঁটিগুলো কিছুটা ফেলে দিয়েছি, যেগুলি নরম ডাঁটি আছে সেগুলি দিয়েছি আর পাতা দিয়েছি। দেখুন এবার শাকটা দিয়েও কিন্তু সব একসঙ্গে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এতে কিন্তু এখনো আমি লবণ দিই নাই, লবণ দিলে আবার শাক একদমই কমে যাবে। দেখুন 1/2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দেখুন শাক কিন্তু একবারই কমে যাবে। এবার 1/2 চামচ মতো হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। দিয়ে এবার এই সব দিয়ে একসঙ্গেই সব মশলাপাতি দিয়ে শাক দিয়ে কষিয়ে নিচ্ছি। বেশিক্ষণ লাগবে না বন্ধুরা, লবণ দেওয়া হয়ে গেছে। এবার জল ছাড়লেই দেখবেন এতেই সেদ্ধ হয়ে যাবে, আর জলও লাগবে না। আমি কিন্তু আলু দিয়েছি, অল্প শাক তাই একটু আলু দিয়েছি, একটু বাড়বে। আর আপনারা যদি আলু না দিতে চান তাহলে আলু নাও দিতে পারেন, বেশি করে শাক দিয়ে দেবেন, দিয়ে রান্নাটা করবেন। দেখুন বন্ধুরা, শাকটা কষানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। শাকটা ততক্ষণ সেদ্ধ হোক, এদিকে একটা ফ্রাই প্যান বসাইছি, বসিয়ে কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি বড়ি নিয়েছিলাম বেশ খানিকটা, বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন এই
ঘরে বানানো বড়ি যদি রান্নায় পড়ে কীরকম স্বাদ হবে বুঝতে পারছেন বন্ধুরা, সে তো বলে বোঝানো যাবে না। আর এই বড়িটা আমি আলতো হাতে দেখুন ভেজে নিচ্ছি, ভেজে কিন্তু ওই শাকেতেই দেবো, আর দারুণ টেস্ট হবে। যে কোনো শাকেতেই যদি বড়ি ভেজে দেওয়া যায় তো দারুণ টেস্ট হয় বন্ধুরা। বড়িটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে রাখছি। দেখুন বন্ধুরা, একে একে আমি বড়িগুলি সব একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন আপনাদের দেখাচ্ছি, সব বড়িও তুলে নিয়েছি একটা বাটিতে। এবার আমি শাকটা দেখি কি হচ্ছে। দেখুন আপনাদের দেখাচ্ছি, তাও কিন্তু একদম হয়েই গেছে। শাক থেকে যে জল বেরিয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে দেখুন, আর শাকও সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আপনাদের দেখাচ্ছি, বড়িটা দেওয়ার পরে কিন্তু এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে চিনিটাও কিন্তু এবার মিশিয়ে নিচ্ছি শাকের সঙ্গে। বন্ধুরা, যে কোনো শাক রান্নাতেই কিন্তু অল্প চিনি দিতে হয়, চিনিটা দিলে শাকটা খেতে ভালো লাগে। চিনি যদি আপনারা নাও দেন, একটু গুঁড়ো দিতে পারেন হাফ চামচের মতো। চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ আমি এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন শাক একদম রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। আমাদের মেথি শাকের ঘন্ট একদম রেডি বন্ধুরা, আলু আর বড়ি দিয়ে। এতে কিন্তু আপনারা বেগুনও দিতে পারেন, বেগুন দিলেও ভালো লাগবে। আমি বেগুন দিচ্ছি না, কিন্তু সকলেই তো আর বেগুনটা পছন্দ করে না। আমাদের গরম গরম মেথি শাকের ঘন্ট রেডি হয়ে গেছে, দেখুন আপনাদের দেখাচ্ছি। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে বন্ধুরা। তাই বলছি বন্ধুরা, একবার হলেও কিন্তু রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে খান, দেখবেন ভালো লাগবে। যারা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খাবে এটা। আমি তো ভাতের সঙ্গেই খাচ্ছি বন্ধুরা, আর এটা কিন্তু রুটি পরোটা সবার সঙ্গেই খেতে পারবেন। আবার এই শাকের কিন্তু পরোটা হয়, দারুণ লাগে কিন্তু মেথি শাকের পরোটা, আমি বানিয়ে খেয়েছি বন্ধুরা। আর একদিন মেথি শাকের পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর প্রথমেই তো বলেছি যে এই মেথি শাকের যে কত গুণ বলে শেষ করা যাবে না, তাই এই গুণাগুণ পেতে হলে কিন্তু অবশ্যই রান্না করে খেতে হবে। খেয়ে আমাকে বলবেন যে কিরকম লেগেছে। আমি তো খাচ্ছি বন্ধুরা, আমি যেভাবে মেথি শাকটা বানাচ্ছি, বাচ্চা থেকে বয়স্ক সকলেই শাকটা খেতে পছন্দ করবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর বাড়িতেই বানান। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।